পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং অধিকার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। কেউ এর বিরুদ্ধে কাজ করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভবিষ্যতে কেউ যাতে নারীদের কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি না করে সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী ও তৌহিদি জনতার বাধার মুখে গত 2 দিনে জয়পুরহাট ও দিনাজপুরের হিলিতে বন্ধ হয়ে যায় নারী ফুটবল দলের 2টি খেলা। ঘটে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। এমন প্রেক্ষাপটে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া এক বিবৃতিতে মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে বাধার ঘটনায় নিন্দা জানিয়ে স্থানীয় প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় আয়োজনের জন্য নির্দেশ দেওয়া হয়। জানানো হয়, কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কেউ কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। যে সমস্ত ঘটনাগুলো ঘটে অনেক সময় এর পিছনে একটা পলিটিক্যাল এলিমেন্ট কাজ করে। কোনো পলিটিক্যাল এলিমেন্ট ঢুকে নিজের স্বার্থ সিদ্ধি করছে কিনা এটাও গভর্নমেন্টের বিবেচনায় থাকবে। তো পুনরাবৃত্তি যাতে না ঘটে এইটার ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তা নামের একটি সংগঠনের অনুষ্ঠানে এক নারী সংবাদকর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি। নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। যেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা। এ নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিষয়টি তার জানা নেই। বিষয়গুলো নিয়ে আজ ক্যাবিনেটে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এখানে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, এটা আমাকে কেউ বলেও নাই, আমি এটা শুনিও নাই। এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়। আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি। তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে। পুরুষদের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার, জানান ধর্ম উপদেষ্টা। এটার কপি কি? ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।